নমস্কার বন্ধুরা, আপনাদের আরও একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে। বন্ধুরা, আইপিএল শুরু হচ্ছে 22 মার্চ থেকে, আর মানে হাতে আছে কয়েকটা দিন। ইতিমধ্যেই কিছু ক্রিকেট এক্সপার্ট কিন্তু শুরু করে দিয়েছে সমস্ত দলের বেস্ট প্লেয়িং 11 কোনটা তার প্রেডিকশন। তো বন্ধুরা, এরকমই ক্রিকেট এক্সপার্ট আকাশ চোপড়া তিনি জানিয়েছেন কেকেআর দলের জন্য সেরা প্লেয়িং 11 কি হতে পারে। আজকের এই ভিডিওটিতে সেটাই আপনাদেরকে জানাবো। তাই ভিডিওটি শুরু করার আগে একটা ছোট্ট নোট করে রাখবো, যেহেতু এইখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন, তাই অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। তাহলে বন্ধুরা, আর কয়েকদিন বাদেই আইপিএল শুরু। তো ক্রিকেট এক্সপার্ট আকাশ চোপড়া তার মতে কেকেআর দলের জন্য সেরা প্লেয়িং 11 কোনটা সেটা বলি। আকাশ চোপড়া তিনি কিন্তু এইবারে কেকেআর দলকে ভালো বলেছেন। তিনি বলেছেন, অনেস্টলি বলতে গেলে অন্য বছর কেকেআর কিন্তু সেরকম ভালো দল গঠন করে না, কিন্তু এই সিজনে কেকেআর আমি বলবো খুব ভালো দল গঠন করেছে। ভালো ব্যাটসম্যান আছে, ভালো বোলার আছে, ভালো ছয় মারার প্লেয়ার আছে, এবং সব থেকে ভালো কেকেআর এর কাছে কিন্তু ভারতীয় প্লেয়ার সমস্ত কিন্তু ভালো আছে। আকাশ চোপড়া তিনি বলছেন, আমরা সবাই জানি ইডেন গার্ডেনের পিচ কিন্তু স্পিন পিচ, তাই কেকেআর এর কাছে যেহেতু এইবারে তাগড়া তাগড়া স্পিন বোলার আছে, তাই কেকেআর কে নিজের ঘরের মাঠে কিন্তু সমস্ত ম্যাচ প্রায় জিততেই হবে, কারণ স্পিন পিচ, কেকেআর এর স্পিন বোলাররা ভালো বল করবে। তো আকাশ চোপড়া কেকেআর এর প্লেয়িং 11 কি সাজালো সেটা জানাই। তো আকাশ চোপড়া তিনি বলছে কেকেআর তাদের ওপেনিং করবে জেসন রয় এবং ভেঙ্কটেশ আইয়ার, কারণ তিনি বলছেন জেসন রয় এই মুহূর্তে কিন্তু দুর্দান্ত ক্রিকেট খেলছে। তিনি সমস্ত টি-20 লিগ ঘুরে ঘুরে খেলেন এবং সমস্ত টি-20 লিগেই কিন্তু তিনি ভালো ব্যাটিং করেছেন। তাই তিনি বলছেন যেহেতু লাস্ট সিজন আইপিএল এর মাঝামাঝি এসে জেসন রয় কেকেআর এর জন্য দারুণ খেলেছিলেন, তাই তিনি বলছেন জেসন রয়কে এইবারে কেকেআর শুরু থেকেই খেলাবে, এবং তার পাশাপাশি রাইট লেফট কম্বিনেশনের জন্য ভেঙ্কটেশ আইয়ারকে নামাবে কেকেআর। কারণ আকাশ চোপড়া তিনি বলছেন ভেঙ্কটেশ আইয়ার তিনি কিন্তু ওপেনিংয়েই ভালো খেলে, তাই কেকেআর ভেঙ্কটেশ আইয়ারকে কিন্তু ওপেনিংয়েই নামাবে এবং রাইট লেফট কম্বিনেশনটাও থাকবে। তিনি বলছেন ওয়ান ডাউনে নয় শ্রেয়াস আইয়ার নয় নীতিশ রানা নামবে। যদি ওপেনিংয়ে বাঁহাতি প্লেয়ার আউট হয়ে যায় তাহলে সেই জায়গায় নীতিশ রানা নামবে, আর যদি ওপেনিংয়ে ডানহাতি ব্যাটসম্যান আউট হয়ে যায় তাহলে শ্রেয়াস আইয়ার নামবে। যদিও তিনি বলছেন ওয়ান ডাউনে শ্রেয়াস আইয়ার নামবে, টু ডাউনে নীতিশ রানা নামবে, থ্রি ডাউনে রিঙ্কু সিং নামবে। তিনি বলছেন কেকেআর এর মিডল অর্ডারের তিনটে ব্যাটসম্যান, শ্রেয়াস যিনি বিশ্বকাপে বিধ্বংসী ব্যাটিং করেছেন, স্ট্রাইক রেট চমৎকার, তাই শ্রেয়াস আইয়ার কেকেআর এর জন্য ভালো খেললে কেকেআর কিন্তু এই বছর ভালো করবেই। তারপরে তিনি বলছেন নীতিশ রানা তিনিও কিন্তু এই সিজনে রঞ্জিতে ভালো খেলেছেন, নীতিশ রানাও ভালো ফর্মে আছে, এবং রিঙ্কু সিং দ্য লর্ড রিঙ্কুকে কিন্তু আমরা সবাই জানি তিনি তার গোল্ডেন সময় চলছেন এবং তিনি ভারতের জন্য বেস্ট পারফরমেন্স দিয়েছেন। তাই তিনি বলছেন কেকেআর এই তিনটে মিডল অর্ডার ব্যাটসম্যান খুব ভালো। কেকেআর এর ফোর্থ ডাউনে নামবে আন্দ্রে রাসেল। তিনি বলছেন রাসেলও এই মুহূর্তে চমৎকার পারফরমেন্স করছে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়েস্ট ইন্ডিজের হয়ে টি-20তে যা ব্যাটিং বোলিং পারফরমেন্স করেছে সেটা আউটস্ট্যান্ডিং, এবং শুধু তাই নয়, বাংলাদেশ প্রিমিয়ার লিগ, ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ সেখানেও রাসেল কিন্তু চমৎকার খেলেছেন। তো কেকেআর এর কিন্তু এই 6টা ব্যাটসম্যানের ওপর পুরোপুরি ব্যাটিংয়ের দায়িত্ব থাকবে, এবং তিনি আরও বলছেন যে তারপরে আসবে কেকেআর এর একটু কমজোর ব্যাটিং, তাই 7 নম্বরে নামবে কেএস ভারত। কেএস ভারত ভালো উইকেট কিপার, এতে এক ফোঁটাও সন্দেহ নেই, এবং উইকেট কিপিংয়ে কেএস ভারতের ওপর কিন্তু পুরোপুরি ভরসা করা যায়, এবং আমি মনে করি না 7 নম্বরে কেএস ভারত নেমে খুব একটা বেশি বল পাবে, 5-6টা বল পেতে পারে, সেইখানে কিন্তু কেএস ভারতকে 2-1 ছয় মারতে হবে। এবং 8 নম্বরে নামবে সুনীল নারিন, এবং সুনীল নারিন কিন্তু কেকেআর এর ম্যাচ উইনার, এতে এক ফোঁটাও সন্দেহ নেই, এবং সুনীল নারিন তিনি কিন্তু ব্যাট হাতে 6-4ও মারতে পারেন। কেকেআর এর 9 নম্বরে নামবে মিচেল স্টার্ক, কারণ মিচেল স্টার্ককে আইপিএল এর সব থেকে দাম দিয়ে কেকেআর কিনেছে, এবং মিচেল স্টার্ক তিনিও কিন্তু 2-1 6-4 মারতে পারেন। আকাশ চোপড়া তিনি বলছেন যদি কেকেআর এই প্লেয়িং 11 খেলায় তাহলে কিন্তু কেকেআর এর 6টা তাগড়া ব্যাটসম্যান পাচ্ছে, তারপরে 3টে এমন ব্যাটসম্যান পাচ্ছে যারা কিন্তু 6-4 মারতে পারে, এবং তারপরে 10 নম্বর প্লেয়ার হবে বরুণ চক্রবর্তী, আর 11 নম্বর প্লেয়ার হবে সুয়েশ শর্মা। এবং কেকেআর কিন্তু 12 প্লেয়ার হিসেবে তখন বৈভব অরোরা বা হর্ষিত রানা, চেতন সাকারিয়াকেও খেলাতে পারে। অর্থাৎ কেকেআর যদি এই প্লেয়িং 11 খেলায় এবং 12 ম্যানে কোনো ভালো বোলারকে খেলিয়ে দেয়, তাহলে কিন্তু কেকেআর এর জন্য কিন্তু এটা একদম প্রপার ভালো প্লেয়িং 11 হবে, যেখানে কেকেআর ব্যাটিংয়ে কিন্তু
প্রায় 9টা ব্যাটসম্যান পেয়ে যাচ্ছে এবং বোলিংয়েও চেতন সাকারিয়াকে ধরুন 12 প্লেয়ার খেলাচ্ছে। চেতন সাকারিয়া, মিচেল স্টার্ক, আন্দ্রে রাসেল হচ্ছে 3টে পেস বোলার এবং স্পিন বোলার পাচ্ছে সুনীল নারিন, বরুণ চক্রবর্তী, সুয়াস শর্মা। অর্থাৎ কেকেআর কিন্তু 6টা বোলার পেয়ে যাচ্ছে এবং নীতিশ রানার মতো পার্ট টাইম বোলারও পেয়ে যাচ্ছে, ভেঙ্কটেশ আইয়ার মতো পার্ট টাইম বোলার পেয়ে যাচ্ছে। মানে এই প্লেইং 11-এ কেকেআর কিন্তু 9টা ব্যাটসম্যান এবং 8টা বোলার পেয়ে যাচ্ছে এবং এটাই মনে করছেন আকাশ চোপড়া কেকেআর এর জন্য কিন্তু সেরা প্লেইং 11। তো বন্ধুরা, আমি কিন্তু কিছুদিন আগে একটা প্লেইং 11 বলেছিলাম, এটা কিন্তু পুরো 100% আকাশ চোপড়ার সঙ্গে মিলে যাচ্ছে। তো বন্ধুরা, আপনার কি মনে হয় আকাশ চোপড়া কি কেকেআর এর প্লেইং 11টা ঠিক বলেছে, নাকি প্লেইং 11-এ কিছু পরিবর্তন করা উচিত, সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। তাহলে বন্ধুরা, আজকের এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আশা করি ভিডিওটি আপনার ভালো লাগলো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং বন্ধুরা চ্যানেলটি যারা নতুন আছেন সবাইকে অনুরোধ করবো তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। ধন্যবাদ।